সুপ্রিয় দর্শক, আপনি যদি ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিব। আর সেই আপডেটটা হচ্ছে, এখন থেকে আপনারা যদি চান আপনার রিলস ভিডিওতে খুব সহজেই কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারবেন, যেটা এতদিন পর্যন্ত প্রায় অসম্ভব ছিল। আবার অনেকেই সম্ভব করতেন এবি টেস্টের ওখানে গিয়ে, বাট এবি টেস্টের যে খারাপ দিকটা আছে এই খারাপ দিকটাও কিন্তু আপনাদের অনেকের জানা আছে। বাট ফেসবুক সম্প্রতি নতুন একটা আপডেট নিয়ে এসেছে। এই আপডেটের ফলে আপনি এখন থেকে চাইলে আপনার লং ভিডিওর পাশাপাশি যে কোনো ধরনের রিলস ভিডিওতে আপনি যে কোনো ধরনের থাম্বনেল কিন্তু খুব সহজেই অ্যাড করতে পারবেন। আপনি যদি চান বাইরে থেকে কাস্টমাইজ থাম্বনেল অ্যাড করতে, সেটাও পারবেন। আবার যদি চান ভিডিওর মাঝখান থেকে কোনো একটা স্পেসিফিক জায়গাটাকে, স্পেসিফিক স্ক্রিনশটটাকে আপনি থাম্বনেল হিসেবে ব্যবহার করবেন, সেটাও পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এরই বিস্তারিত সবকিছু। তো যারা এখন পর্যন্ত এই ভিডিও দেখছেন, সেই ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন। ভিডিওর শুরুতে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপে চলে যাবেন এবং ফেসবুক অ্যাপে যাওয়ার পর যেভাবে আপনি রিলস ভিডিও আপলোড করেন ঠিক সেভাবে রিলস ভিডিও আপলোড করার ট্রাই করবেন। তো এখান থেকে দেখুন, আমি আমার মোবাইল থেকে রিলস ভিডিও আপলোড করার জন্য এই যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করলাম। দেন এখান থেকে রিলস যে বাটনটা রয়েছে সেই রিলস বাটনের উপর ক্লিক করলাম। দেন এখানে আমার যেহেতু নতুন অ্যাক্সেস দেওয়া নাই, আমি নতুনভাবে ইনস্টল করেছি এই মোবাইলটাতে, সো আমার অ্যাক্সেস দিতে হচ্ছে। আপনারা যেহেতু আগে থেকে ইউজ করে থাকেন, সো অ্যাক্সেস আপনার এমনি চলে আসবে। তো আমি এই যে এই রিলসটা এখান থেকে আপলোড করব, সো আমি রিলসের সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন রিলসটা কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে। এখন এই জায়গাটা থেকে আপনি যদি কোনো সাউন্ড অ্যাড করতে চান, টেক্সট অ্যাড করতে চান, ইফেক্ট অ্যাড করতে চান, সেগুলো করতে পারেন। তবে পরামর্শ থাকবে কোনো কিছু এখান থেকে অ্যাড না করার। পরে আমরা নেক্সট বাটনে চলে যাব। নেক্সট বাটনে যাওয়ার পর এই জায়গাটাতে আপনারা আপনাদের যে ভিডিওটা আপনি আপলোড করছেন সেই ভিডিওর টাইটেলটা এখানে আপনি দিয়ে দিবেন। তো আমিও আমার টাইটেলটা এখানে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আগে থেকেই লিখে রেখেছিলাম, জাস্ট এটা পেস্ট করে দিলাম। দেন এইখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে একটা জিনিস কিন্তু এখানে দেখতে পাবেন। এই জায়গাটাতে দেখুন একটা ইমেজের মতো আইকন তৈরি হয়েছে। এই যে ইমেজের মতো যে আইকনটা তৈরি হয়েছে, মূলত এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা কিছু অপশন কিন্তু এখন দেখতে পাচ্ছি। এই অপশনগুলো দেখুন, এইখানে নিচের দিকে আমরা যদি যাই তাহলে এইখানে যে গ্যালারি যে অপশনটা তৈরি হয়েছে, এই যে অ্যাড ফ্রম গ্যালারি, এখানে কিন্তু নতুন একটা অপশন যুক্ত হয়েছে, যেটা কিন্তু আগে কখনো ছিল না। আবার এখানে আমরা যদি আরো কিছু দেখি, এইখানে দেখুন আরো কিছু অপশন যুক্ত হয়েছে, এটাও কিন্তু আগে ছিল না। এই অপশনগুলো দিয়েই কিন্তু আমরা মূলত থাম্বনেল অ্যাড করব রিলস ভিডিওতে। তো এখানে আমরা যদি এই নিচে অ্যাড ফ্রম গ্যালারি এখানে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের গ্যালারিতে চলে যাব এবং এইখান থেকে আপনি যদি ফোন দিয়ে অথবা আপনার কম্পিউটার দিয়ে কোনো থাম্বনেল তৈরি করে থাকেন, তাহলে সেই থাম্বনেলটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিলেই ওইখানে চলে যাবে। তো আমার এরকম কোনো থাম্বনেল অ্যাড করা নাই, আমি ভিডিওর মাঝখান থেকে যে কোনো একটা জায়গা থেকে আমি থাম্বনেলটা নিব। তো এখান থেকে আমি ব্যাক করলাম, ব্যাক করে এই যে এখানে যে জায়গাটা আছে এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন। এই জায়গাটাতে আপনি যে কোনো জায়গাতে আপনি একটু ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখুন এরকম সাদা কিন্তু একটা অপশন তৈরি হয়েছে। এইটা ধরে আপনি টানাটানি করতে পারবেন। যে জায়গাটাতে গিয়ে আপনি থাম্বনেল হিসেবে ব্যবহার করবেন সেই জায়গাতে গিয়ে ছেড়ে দিবেন। ধরুন আমি এখানে গিয়ে এই জায়গাটাতে ছেড়ে দিচ্ছি। আমার যে জায়গাটাতে ভালো লাগবে এই জায়গাটাতে আপনি ছেড়ে দিবেন। ধরুন আমার এই জায়গাটা ভালো লাগছে না, আমি এখানে গিয়ে ছেড়ে দিলাম। তার মানে এই অংশটা কিন্তু থাম্বনেল হিসেবে থেকে যাবে। এখন উপরের দিকে একদম কোণায় উপরের দিকে সেভ যে বাটনটা রয়েছে, এই সেভ বাটনের উপর যদি ক্লিক করে দেওয়া যায় তাহলে এই ভিডিও বা এই থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে যাবে। এখন আপনি এখানে প্রয়োজন মতো আপনি আপনার কাস্টমাইজ করে দেন নিচে যে শেয়ার অপশনটা রয়েছে এই শেয়ার অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার ভিডিওটা, আমি শেয়ার অপশনে অলরেডি কিন্তু চেপে দিয়েছি, এখন কিন্তু ভিডিওটা অলরেডি চলে যাবে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে। এইভাবে আপনি যদি চান খুব সহজেই কিন্তু আপনার রিলস ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো এটা নতুন একটা ব্যাপার, আপনারা যারা এতদিন পর্যন্ত জানতেন না, আশা করি তাদের অনেক উপকারে লাগবে। আর যদি সত্যি সত্যি উপকারে লাগে তাহলে এই ভিডিওতে লাইক প্রেস করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার প্রোফাইলে।